নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 5ই জুলাই 2025 সাল শনিবার। বন্ধুরা, আপনারা সবাই জানতে চেয়েছিলেন, অনেকে কমেন্ট করেছিলেন যে শিলচর হাফলং সড়ক পথ কবে খুলবে। তো আজকে ধাপে ধাপে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে রাস্তার কাজ প্রচুর অগ্রগতি হয়েছে। যদিও গত 3-4 দিন থেকে রাত্রিরে প্রচণ্ড বৃষ্টিপাত হয়, তার জন্য কিছুটা হলেও সমস্যা হচ্ছিল কাজে, কিন্তু 24 ঘন্টা যেহেতু কাজ চলছে, আশা করা হচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যে শিলচর হাফলং রুট কিন্তু চালু হয়ে যাবে। খুব ভালো মানের কাজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে বড় বড় বোল্ডার দিয়ে রাস্তার বেসমেন্টটা করা হয়েছে, তারপরে আবার ছোট বোল্ডার্স দিয়ে কাজ হয়েছে, গ্রিভেলস দিয়ে, তারপরে মেটলিং করে এখন পিচ দেওয়ার কাজটা শুরু হবে। এই 500 মিটার রাস্তা দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা কিন্তু নতুন করে কেটে বানানো হয়েছে, কেননা জাটিঙ্গা লামপুর সেকশনের পাশে যে রাস্তাটা ধসে গেছিলো সেটা মেরামত করা সম্ভব হচ্ছিল না, তাই উপর দিকে রাস্তা কেটে আবার নতুন করে বানানো হয়েছে। আসার কথা বন্ধুরা, আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু এই রাস্তাটা চালু হয়ে যাবে। তো প্রতিদিন যে কাজ হচ্ছিল সেটার ভিডিও একসাথে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসার কথা এটাই যে শিলচর হাফলং রুট কিন্তু খুব তাড়াতাড়ি আবার সড়ক পথটা চালু হতে যাচ্ছে। আগামী 2-1 দিনের ভেতরেই কিন্তু রাস্তার ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে, এই রাস্তায় আবার যান চলাচল শুরু হবে বন্ধুরা। এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে শিলচর শিলং রুটের বর্তমান পরিস্থিতি কী আছে। বন্ধুরা, সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এখানে সাইড ওয়ালের যে ব্যারিকেডটা হবে সেটার কাজও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবং হাফলং শিলচর রুটের যে সর্বশেষ ভিডিও যেটা, সেটা আপনাদেরকে দেখালাম বন্ধুরা। আমি এরপরে আপনাদেরকে শিলচর শিলং রুটের আপডেট অবশ্যই দেখাবো। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিলচর হাফলং রুট। অনেক প্রতীক্ষিত কাজ, অনেকেই উদ্বেগে ছিলেন যে কবে রাস্তাটা চালু হবে। তো অতি অবশ্যই বন্ধুরা, আজ নতুন আপডেট আসবে, অতি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। চলুন এখন আপনাদেরকে শিলচর শিলং রুটের আপডেটটা দেব বন্ধুরা। এখন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রুট রাস্তার কাজ কিন্তু এদিকে অনেকটা হয়েছিল। এই রাস্তায় কিন্তু প্রচণ্ড চাপ ছিল, কেননা যেহেতু একটাই রাস্তা খোলা ছিল, তো পণ্যবাহী লরিগুলো এবং যানবাহন যেটা ছোট গাড়ি প্লাস আপনার সুপার বাসগুলো এই রাস্তা দিয়েই চলাচল করছিল। তো এখানে আপনাদেরকে একদম স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি যে জায়গাটাতে রাস্তা খারাপ আছে সেটা হচ্ছে মালিডহরের যে ব্রিজটা আছে, সেই ব্রিজ অবধি মোটামুটি আপনারা ভালো পাবেন, কিন্তু ব্রিজটা ক্রস করার পরে বেশ কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা খারাপ আছে, কিন্তু যাওয়া যাবে, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং মালিডহর ক্রস করে যে সোনাপুর টানেলের আগে দুর্গাবাড়িটা আছে, সেই দুর্গাবাড়ির কিছু আগে থেকে কিন্তু রাস্তা ভালো হয়ে গেছে, রাস্তা ভালো আছে, মোটার উপর মোটামুটি ঠিকঠাক যেতে পারবেন আপনারা। তো নিশ্চিন্তে আপনারা যেতে পারেন। একটাই সমস্যা হয় শিলচর শিলং রুটে, যেহেতু শিলচর হাফলং রুট বন্ধ, তাই শিলচর শিলং রুটে কিন্তু জ্যাম হয়, প্রচুর মালবাহী ট্রাক থাকে, তার জন্য অনেকটা বেশি সময় লাগে। তো বন্ধুরা, এখন আপনাদের যদি যেতে হয় আপনারা কিন্তু শিলচর শিলং রুটে যেতে পারবেন। এবং আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু আপনারা চাইলে শিলচর হাফলং রুটেও যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আরেকটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন আপডেট নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।